ডিপেন্ডেন্টের একটাই সাপ, কামরূপ মেডিকেল ডিপেন্ডেন্টের একটাই সাপ, কামরূপ মেডিকেল ডিপেন্ডেন্টের একটাই সাপ, মা বোনদের একটাই সাপ। আমাদের 1947 সালে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়, কিন্তু মেয়েরা কি এখনো অবধি স্বাধীন হতে পেরেছে? আর স্বাধীন হয়নি তো কবে হবে? কতদিন এই ঘটনাগুলো চলে যাবে? এই আরজিকরের ঘটনাটা শুধু একদিনের ঘটনা নয়, এটা আমরা প্রতিবাদ করছি, কিন্তু দিনের পর দিন সেম ঘটনা হয়ে যাচ্ছে। সে যদি নিজের কালচারে থেকে, নিজের জায়গায় থেকে সে যদি না সেফ থাকে, তাহলে আর কোথায় সেফ হবে? তো সেটার জন্যই আমরা আজকে প্রতিবাদ করছি। সঠিকভাবে যেন আমাদের দেশ থেকে, আমাদের রাজ্য থেকে সঠিকভাবে মানুষদেরকে শিক্ষা দেওয়া হয়, এই ঘটনাগুলো যেন বারবার করে আর না হয়, তার জন্যই আজকে আন্দোলন। সবাই যে পেশায় আপনি কাজ করেন সেই পেশায় সবাইকে একত্রিত করে এই প্রতিবাদে নামানো কতটা? আজকে দেখুন ওয়েদারটা সত্যিই ভালো নয়, তাও আজকে যে এই মুহূর্তে সবাই এতজন আমাদের একত্রিত হতে পেরেছি, এতভাবে আমরা সবাই মিলে থাকতে পেরেছি, তার জন্য অনেকটাই সবার কাছে ধন্যবাদ যে সবাই মিলে সহযোগিতা করেছে আমাদেরকে এই আন্দোলন করার জন্য। আমরা চাইছি যে মেয়েরা যাতে সুস্থভাবে সেফভাবে সব জায়গায় যেতে পারে, মেয়েরা যেন নিরাপত্তা তাদের যেন থাকে, সেইটাই আমরা এখন চাইছি। মা বোনদের সবার সময় দিতে হবে। এটা প্রতিবাদ মিছিল দেশের সর্বত্র হচ্ছে, তার সাথে আমরাও সমাজের মানুষ হিসাবে আমরাও বাদ যাব না। তার কারণ হচ্ছে আরজিকর ঘটনা, যে নারকীয় ঘটনা আমাদের প্রত্যেককে নাড়া দিয়েছে, এবং আমরা তমলুক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিটের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদের তীব্র বিরোধিতা করছি, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা আমাদের আর দেখতে হয় এবং আমাদের এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিট যেন পথে না নামতে হয়। এই দাবি নিয়ে আমরা আজকে আমাদের এই পথসভা শুরু করলাম। আগামী দিনে যদি আমরা সুষ্ঠু বিচার না পাই, আমাদের এই আন্দোলন আরও বড় হবে। কোথায় মিছিল? আমরা মিছিল শুরু করলাম পুরানো ডিএম অফিস থেকে, পদযাত্রা করে আমাদের রিলায়েন্স স্ট্যান্ড অবধি এসে আমরা আবার হসপিটাল মোড়ে আমাদের কিছু সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে আমরা আমাদের এই প্রোগ্রাম এখানেই শেষ করব।